বছর যেন দাদা ভাই এরকম করে ওর জন্মদিন প্রত্যেক বছর যেন এইভাবে হরিনাম সংকীর্তনের আসর করতে পারেন এবং ভক্ত সেবার যেন ব্যবস্থা করতে পারেন এবং দাদা ভাইকে এবং দিদিভাইকে সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন। তো সেই জন্য একদম সবাই প্রেম সে বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর কিছু বলবে? রাধে রাধে বলে রাধে রাধে। ঠিক আছে চলো ঠিক আছে জয় নিতে ঠিক আছে যাও। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধে রাধে হরে কৃষ্ণ। বাবাজি কি সব বলছেন? বাবাজি বলছে আমি নাকি অন্যের চরণের নূপুর খুলে নাকি নিজের চরণে পড়ে চলে বাবাজি তো বলছে আমায়। আচ্ছা বাবাজি আপনি কি প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার না? বলে হ্যাঁ এই মুহূর্তেই আমি প্রমাণ করিয়ে দেবো যে নূপুরটা তোমার কি। বলে কেন কি করে প্রমাণ করবে? বলে জানো সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি কিন্তু এক জায়গায় আমি ঝাড়ু দিই না। কোথায় জানো না? যেই ধুলির ওপর ওই চরণের নূপুরটা পড়ে আছে না সেই ধুলির ওপর ওই চরণের ছাপ পড়ে আছে। তাহলে দাও তোমার চরণের ছাপ দেখবার ওই চরণের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় নূপুর তাহলে দিয়ে দেব। তাহলে এবার দাও চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা বাবা আবার কি হলো? হয়েছে? এই ললিতা আরে হয়েছে এই কি বল? দিল তো নাকি? এই বল আমাকে কি বলছে জানিস? কি বলছে? বলছে চরণ তল দর্শন করবে। সর্বনাশ। আচ্ছা কি বলিস শোন না, আমাদেরকে তো ফিরে যেতেই হবে। তুই এক কাজ কর, চরণ তো চরণ তল রেখে দেবো। যে চরণের তল আমি আমার যোগী ঋষি মণিগণ কাউকে দেখাই না সেই চরণের তলায় বাবাজিকে রেখে দেবো। আমিও জানি কি করবি বল, বিপদে তো পড়েছি। তাহলে তুই কি বলছিস? চরণ তো রেখে দে। রেখে দেবো? হ্যাঁ, রেখে দে। ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে। এগিয়ে যায় নাকি? বলিস শোন না, একটু সাবধানে। ওই দেখো এগিয়ে দিয়ে বলছে তুই চরণ তলটা দেখিয়ে দে কিন্তু সাবধানে। সেটা কিরকম করে সম্ভব? যত্ন শুনে এই যে বাবাজি শোনো, এই যে চরণটা এগিয়ে দিলাম দেখে নাও চরণ তলটা। যেই মাগো রাধারানী আজকে চরণ তলটা দেখিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলেন যে যেখানে শঙ্খ যেখানে চক্র যেখানে পদ্ম সব কিছু মিলে যাচ্ছে। আর যেই মিলে যাচ্ছে সঙ্গে সঙ্গে চরণ তল দর্শন করে বলছে ওগো রাধে, ওগো রাধে তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো আর আমি তোমায় চিনতে পারলাম না। ও রাধে, ও রাধে কৃপা করে যখন এসেছো একবার তোমার স্বরূপখানা আমায় দর্শন করতে দাও রাধে, একবার তোমার স্বরূপখানা দর্শন করতে দাও। কি করছো বাবাজি? আমি রাধারানী নই, আমি রাধারানী নই, আমার চরণটা ছেড়ে দিন, আমার চরণটা ছেড়ে দিন। এই ললিতা তুই কিছু বলছিস না কেন? আমি তো বারবার বলেছিলাম সাবধানে সাবধানে। আমার কথা শুনেছিলিস? কোথাও শুনিস না তুই তো। বারবার বলছিলাম সাবধানে সাবধানে। এখন আমাকে বলছিস কি করবি বল? তুই কিছু বল। এই ললিতা দেখ না বাবাজি তো কোনো কথাই আমার শুনছে না। আমি নাকি রাধারানী দেখ আমার কিছুতেই চরণটা ছাড়ছে না। কি করব বল না? ও বাবাজি এখন আমার স্বরূপ দেখতে চাইছে। বল। স্বরূপটা দেখিয়ে দে, আমরাও তাড়াতাড়ি চলে যাব। একদম চুপ, একদম চুপ করে থাক। তোর লজ্জা লাগে না? তুই না আমার সখী, তাহলে তুই যদি আমার সখী সকাল থেকে বাবাজির হয়ে কথা বলছিস কেন? একদম চুপ কর। আমার সখী আমার হয়ে কথা বল, সকাল থেকে শুধু বাবাজির হয়ে কথা বল। একদম চুপ কর। ও বললো চরণটা এগিয়ে দিতে, ও বললো হ্যাঁ এগিয়ে। ও বললো চরণ তল দেখবে
যা। সকাল থেকে শুধু বাবাজির হয়ে কথা বলে আমার সঙ্গে আমার হয়ে কিছু কথা বলছে। এই ললিতা, এই ললিতা, বাবাজি রূপটা দেখবে বলছি, কি করব? কি বলি শোন না, কি করবি? নপুর তো আমাদেরকে নিতেই হবে, আর আমাদেরকে ফিরে যেতেই হবে। তুই এক কাজ কর, রূপটা দেখিয়ে দে। দেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, বাবাজিও খুশি হবে, আমরাও খুশি, আমরাও চলে যাবো, বাবিও যেতে হবে। তাহলে দেখিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, তুই যখন বলছিস এত করে তখন দেখিয়ে দি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলে এত দেরি করছিস কেন, দেখিয়ে দে না। তোর রূপটা তো দেখিয়ে দিলে বাবাজিও খুশি হয়ে যায়, বাবাজিও চলে যায়, আর আমরাও চলে যাই নাকি? তখন ললিতা বলছে যে ওরে শোন, এই বৃন্দাবনে তোকে না কেউ চিনবে, আমি কিন্তু খুব ভালো করেছি। হ্যাঁ রে, আজকে 4,500 বছর ধরে লীলা করছি, ওই কোনোদিনও তো তোর নুপুরটা খুলে পড়ে গেল না। আজ এমন কি হয়েছে, আজ এমন কি হয়েছে যে তোর চরণ থেকে নুপুরটা খুলে পড়ে গেল? কেউ না জানলেও আমি জানি ভালো করে। তুই এই কুঞ্জ মন্দির থেকে ফিরে যাওয়ার সময় ইচ্ছে করে তুই তোর বাম চরণের নুপুরটা এই কুঞ্জ মন্দিরে ফেলে গেছিস। কেন জানিস না? কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। দেখিয়ে দে না, যার জন্য তোর এত ছলনা, যার জন্য তোর এত লুকোচুরি, দেখিয়ে দে। তখন রাধারানী বলছেন যে ওরে সখী, তুই ঠিকই বলেছিস, যেই কৃষ্ণদাস আমার কৃপা পাওয়ার জন্য, আমার কৃপা পাওয়ার জন্য ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে ওই মাথাতে হয়েছিল ভয়ানক ঘা, তবু কিন্তু জল আনা বন্ধ করে। তা ওই কৃষ্ণদাসকে কি আমি না কৃপা করে থাকতে পারি রে? না দেখিয়ে দে না, তাহলে তোর স্বরূপটা দেরি করছিস কেন, দেখিয়ে দে। যেই বলেছে মা গো, তখন রাধারানী বাবাজিকে ডেকে বলছে যে শোনো বাবাজি, এবার তুমি নয়ন মুদ্রিত করো। যেই নয়ন মুদ্রিত করেছে, আজকে কৃষ্ণদাস দেখতে পাচ্ছে কি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে জয় রাধে, 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 জয় রাধে। দেখি একটু সবাই মিলে একটু বাহু তোলা যাবে? হ্যাঁ, বাহু তোলা যাবে কি? রাধারানীর কৃপা না পেলে কে তো গোবিন্দ কৃপা পাওয়া যাবে না? তো রাধারানীর কৃপা একটু পাওয়া হোক নাকি? এই তো সব তো শেষ, এই তো মিলন করিয়ে দিলাম, তোমাদের আর তো কোনো সমস্যা নেই নাকি? এবার প্রসাদ পেতে যাও। দেখি সবাই মিলে একটু একসঙ্গে সবাই মিলে বলবে আমার সঙ্গে, ঠিক আছে? বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃষভানু নন্দিনী রাধে, ওই বিশ্বভানু নন্দিনী রাধে, বৃষভানু নন্দিনী রাধে, বৃষভানু নন্দিনী রাধে। এবার কৃপা করো মোরে রাধে, এবার কৃপা করো মনে রাধে, এবার কৃপা করো মোরে রাধে, এবার কৃপা করো মোরে রাধে। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে, কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে। শ্যাম গরবের গরবিনী রাধে, প্রেম করবে রাধে
ঠিক আছে এখন আধ ঘন্টা আছে ঠিক আছে ঠিক আছে এখনো আধা ঘন্টা আছে এখানে ঠিক আছে ঠিক আছে চল হ্যাঁ নাচের গান হ্যাঁ অবশ্যই নাচের গানের জন্য আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে নেটাই হরি হরি ঠিক আছে চলো আজকে মিলনটা হয়ে যাক নাকি মিলনটা হয়ে যাক তারপর নাচের গান দু চারটে ভজন অবশ্যই হবে ভজন যদি না গায় আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষজন শান্তি পাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো জয় নিতাই জয় রাধেশ্বর জয় রাধে রাধে ঠিক আছে মিলনটা হয়ে যাক আগে নাকি দেখি একটু উলুধ্বনি দাও তো আর উলুধ্বনি হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণদাস বলছেন যে তাহলে রাধে এবার যখন কৃপা করে এসেছো একবার যুগলে দাঁড়াও আমরা যুগল দর্শন করি এই বলে রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়ালেন আর সবাই মিলে যুগল দর্শন করছেন শ্যামের বামে শ্যামের শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কি নবীন কিশোরী গো শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বাবে